পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক, পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক হলো ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইহুদিদের ব্যাপারে লিখছেন। দ্বিতীয় ঘটনা ছিল প্রায় 700 বছর পরে, প্রথম ঘটনার 700 বছর পরে দ্বিতীয় ঘটনা শুরু হলো। দ্বিতীয় ঘটনায় লিখছেন ইতিহাস লেখে সেই ইহুদিদের একটি দল সেই বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত ছিলেন, বাইতুল মুকাদ্দাসে কাজকর্ম করতেন। একদল মূর্তি পূজা করতেন, আরেক দল যুদ্ধ বিগ্রহ কলহ সমাজে কলহের সাথে লিপ্ত ছিলেন। অত্যারকে শান্তি দিতেন না, মুসলমান শান্তি পেত না, তারাও শান্তি পেত না। তারা মানে গন্ডগোল মারামারি করতেন। কিন্তু 700 বছর পরে সেই বক্তে নসর, ইহুদিদের নেতা বক্তে নসর, তিনি একজন বাদশা ছিল যিনি পৃথিবীর সমগ্র পৃথিবী শাসন করেছেন। এই বক্তে নসর জৈনিক মিশরের বাদশা ছিলেন এবং তার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসে হামলা করে আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ রূপা অলংকার সব ছিনতাই নিয়ে গেলেন। কিন্তু নগরের কিছু ক্ষতি সাধন করলেন। শুধু তাই ক্ষান্ত করেন নাই, পূর্বের যেই বাদশা ছিল ওই বাদশার একজন প্রতিনিধিকে নেতৃত্ব দিয়ে সেই বক্তে নসর সেইখান থেকে বিদায় হয়েছে। আল্লাহ, এই ছিল ইহুদিদের কর্ম, এই ছিল ইহুদিদের ইতিহাস। ইহুদিরা আজ নয়, যুগ যুগ ধরে মুসলমানের উপরে আক্রমণ করেছে, মুসলমানদের ঈমান আকীদার উপর হামলা করেছে, মুসলমানদের পুরুষ ও নারী ও শিশুদেরকে হত্যা করেছে এই ইহুদিরা। আজকে ইহুদিবাদীরা সেই ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আক্রমণ করে, অন্যায়ভাবে আক্রমণ করে, সেই তাদেরকে হত্যা করে, তার শিশু ও নারীদেরকে জমিনের সাথে মিশিয়ে দেয়, বোমা মেরে জমিনের সাথে মিশাই দিচ্ছে সেখানে। অথচ পৃথিবীর কোন মোড়াল কথা বলে না, বলতেছে আমেরিকা সমগ্র পৃথিবীর নেতা, মুসলমান কান্ট্রি বলেন, ইহুদিদের কান্ট্রি বলেন, সকল কান্ট্রি সকল দেশের সমগ্র পৃথিবীর নেতা হলো আমেরিকা। তাহলে আমেরিকা কি আজকে দেখে না যে ফিলিস্তিনের উপরে এই বর্বরতা শুরু হয়েছে? ফিলিস্তিনের মুসলমানও আক্রমণ করে, ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানের শিশুদেরকে হত্যা করে, সে কি দেখে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا
وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذَلِكَ بِأَنَّ مِنْهُمْ قِسِّيسِينَ وَرُهْبَانًا وَأَنَّهُمْ لَا يَسْتَكْبِرُونَ. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুআজ্জাজ সদর জলাস মুরব্বী নেজাব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান প্রভুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে দুনিয়ার সকল ঝামেলা মুক্ত করে, সকল প্রকারের কর্মব্যস্ততা পরিহার করে পবিত্র দিনে, পবিত্র জুমার দিন মহান রবের মজলিসে, জান্নাতের বাগানে আমাদের সকলকে আসার, বসার, কিছু বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে অন্তরস্থল থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আখির জামানার পয়গম্বর হিসাবে প্রেরণ করেছেন। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা সকলে দ্বিতীয়বার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা কি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলাম? কি বলেন? ফরিয়াদ করেছি? আল্লাহকে কোনো সময় বলছিলাম যে আল্লাহ আপনি আমাকে আখির জামানার পয়গম্বরের উম্মত বানান, এই কথা বলছিলাম? বলি নাই। না বলার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন অতি দয়া করে, মায়া করে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। তার চাইতে অধিক শুকরিয়া আদায় করা আর কিছু নাই। এই নবীর উম্মত হওয়ার জন্য অনেক মাখলুকাত আল্লাহর কাছে ফরিয়াদ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া কবুল করে দেয়। শুধু একজন নবীর দোয়া কবুল করেছেন, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবেন, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন, ইসলামী স্টেট কায়েম করবেন, রাজত্ব করবেন, ক্ষমতার মসনদে বসবেন। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে, নবী না, কি বিশ্বনবীর উম্মত। সেই কিয়ামতের আলামতগুলি এক এক করে আমরা দেখতে পাই। আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী
অনুযায়ী কিয়ামতের যতগুলি আলামতের ব্যাপারে বিশ্বনবী আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েছেন, সকল আলামতগুলি আমরা ফুঙ্কানুভাবে আমরা দেখতেছি, আমাদের নজরে উপস্থাপন করা হচ্ছে কি না? আজকে আমি কোরআন কারীমের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করে পবিত্র কোরআনের আলোকে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আজকে পৃথিবীতে যত জাতি আছে, সকল জাতির মধ্যে, সকল ধর্মের মধ্যে, সকল ধর্মের মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অজাতি, পৃথিবীতে সবচেয়ে উচ্ছৃঙ্খলশীল একটি দল, সেই দলটি হল ইয়াহুদি আর নাসারা। ইয়াহুদি আর নাসারা ইহুদিদের মধ্যে বেশি। এই ইহুদিরা যুগ যুগ ধরে মুসলমানকে কষ্ট দিয়েছে, মুসলমানদের উপরে অত্যাচার করেছেন। কারণ হলো একটি, তাদের স্বার্থ উদ্ধার করার জন্য। কিসের জন্য? স্বার্থ। আজকে পৃথিবীতে ইহুদিবাদীরা পৃথিবীর বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, মুসলমানদের অধিকার খর্ব করছে। কিন্তু সেই ইহুদিবাদের হাত থেকে আমাদেরকে রক্ষা পাওয়ার সেই প্রক্রিয়া গ্রহণ করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমে ঘোষণা করেছেন যে পৃথিবীতে কারা মুসলমানদের অধিক শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ঘোষণা করেছেন। শুধু আমাদের মুখের কথা নয়, মুখের বাণী নয়, মহান রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ প্রমাণ করে পৃথিবীতে কারা উগ্রবাদী, কারা সন্ত্রাসবাদ সৃষ্টি করে, কারা জুলুম অত্যাচার নিপীড়ন সাথে জড়িত। সেই উগ্রবাদীদের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআন কারীম, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, তাকিদ দিয়ে, লাতাজিদান্নার মধ্যে যে লাম, এই লামটা তাকিদের জন্য এসেছে। অবশ্যই পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে ঈমানদারের অধিক শত্রু ইহুদি এবং মুশরিক। ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের অধিক শত্রু হিসাবে আপনি তাদেরকে পাবেন। এবং মুমিনদের ঈমানদারের বন্ধু সেই ইহুদি এবং নাসারার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন,
আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বাক্যে বলেন ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতাল লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। এবং অবশ্যই মানব পৃথিবীর সকল মানব মণ্ডলীর মধ্যে আপনি ইহুদি এবং নাসারাদেরকে মুসলমানদের অধিক বন্ধু রূপে পাবেন। কারণটা কি? ক্বালু ইন্না নাসারা, তারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান। তারা তাদেরকে খ্রিস্টান বলে আখ্যায়িত করে। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা রুহবানাও ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। কারণ তারা অবশ্যই তাদের মধ্যে আলেম রয়েছে, রুহবান অর্থাৎ বুজুর্গ রয়েছে, তারা অহংকার করে না। লা ইস্তাকবিরুন, তারা অহংকার করে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আয়াতের প্রথম অংশে বলেছেন ইহুদি এবং অংশীদারিত্ববাদীরা, মুশরিকরা মুসলমানদের ঈমানদারদের কঠিন শত্রু এক। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেছেন পৃথিবীর মানব মণ্ডলীর মধ্যে ইহুদি এবং নাসারারা মুসলমানদের অধিক বন্ধু। এখন মুসলমান অধিক বন্ধু কারা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, পরিচয় দিয়েছেন। তারা হলো আহলে কিতাব, যারা ইনজিলের পাদ্রী, তাওরাত ইনজিলের দার্শনিক আলেম, যারা তাওরাত ইনজিলের মধ্যে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণীগুলো পেয়েছেন। আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সকল প্রকারের ভবিষ্যদ্বাণী তারা জানতে পেরেছে। তারা জানে আখির জামানায়, শেষ জামানায়, আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আবির্ভাব হবে, সকল ধর্ম রহিত হয়ে যাবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম পৃথিবীতে থাকবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম আমাদেরকে মানতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈমান আনতে হবে। যে আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে ঈমান না আনি, তাকে যদি না মেনে, তার ধর্ম যদি না স্বীকার করে, আমাদেরকে পরকালে জাহান্নামে কারাবরণ করতে হবে। ঠিক কিনা? এই জন্য তারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ভীতি, আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করার কারণে তারা মুসলমানদের হাতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এই আয়াতের প্রারম্ভে যে ঘটনা এসেছে, কারা মুসলমান হয়েছে, আমি বলছিলাম পূর্বের জুমায়, সেই আরবের একটি দল, যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলিয়ে মুসলমান হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু মক্কার জমিনে ইসলাম গ্রহণ করার কারণে মক্কার জমিনে ইহুদি নাসারার হাতে মার খাচ্ছে। ইহুদি নাসাররা তাদের উপর অত্যাচার অবিচার করছে। তাদের কারণে ওই সাহাবায়ে কেরাম মক্কার জমিনে টিকি থাকার মতন কোনো ব্যবস্থা ছিল না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা হাবশা হিজরত করো,
আবিসিনিয়ায় হিজরত করো। সেখানে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, উনি ভদ্র, উনি ভালো মানুষ, সেই মানুষ আক্রমণ করে না, কোনো জাতির উপর অত্যাচার করে না। সুতরাং তার কাছে গেলে, তার দেশে গেলে তোমরা শান্তি পাবা। সেখানে মুসলমান হাবশায় গেলেন, যাওয়ার পর সেখানে দিন রাত কাটাচ্ছেন, অতি সুখ শান্তিতে বসবাস করেন। কিন্তু সেই মক্কার কুখ্যাত কাফের আবু জাহেলের নেতৃত্বে একটি দল তারা চিন্তা করলো যে এই মুসলমানগুলা ঈমান গ্রহণ করে মুসলমান হয়েছে, আমাদের বাপ দাদা ধর্ম কর্ম ছেড়ে দিয়েছে, আজকে হাবশাতে যায় সেখানে সেই নাজ্জাশী বাদশার আয়ত্তে সুখ শান্তিতে বসবাস করছে, কিন্তু তাদেরকে সেইখানে থাকতে দেওয়া হবে না। আজকে পৃথিবীর বিভিন্ন অঞ্চল, বিভিন্ন স্থানে, বিভিন্ন দেশে যেরকম মুসলমানদের উপর আক্রমণ করে, মুসলমানদের ঈমান আকীদার উপরে আক্রমণ করে, মুসলমানদের নারী ও শিশু ও পুরুষদেরকে হত্যা করে শত শত মুসলমানকে হত্যা করে জমিনের সাথে মিশিয়ে দেয়, ওই রকম তারাও সেই মুসলমানদেরকে সেই হাবশা থেকে বাইর করে দেওয়ার চক্রান্ত করে সেই নাজ্জাশীর কাছে গিয়েছেন একটি দল। সেখানে হাদিয়া উপঢৌকন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে সেই বাদশা নাজ্জাশীর কাছে বললেন, বাদশা নাজ্জাশী, যেই মুসলমানগুলি মক্কা থেকে আপনার কাছে এসেছে, এরা আমাদের বাপ দাদা ধর্ম কর্মে ছেড়ে দিয়ে নতুন নবী মুহাম্মদের হাতে বায়াত গ্রহণ করে ঈমান এনে আজকে আপনার দেশে আশ্রয় গ্রহণ করেছে। সুতরাং তাদেরকে এই দেশে থাকতে দেওয়া হবে না, আপনি তাদেরকে দেশ থেকে বাইর করে দেন। বাদশা নাজ্জাশী ছিল খুবই বিচক্ষণ, একজন ভদ্র নম্র তবিয়তের লোক। তিনি সেই রাজ দরবারে সেই ইহুদিদেরকে, সেই মক্কার কাফিরদের সেই দলকে, প্রতিনিধি দলকে ডাকলেন। কিন্তু মুসলমানদের যেই সমস্ত যারা 70-72 জন লোক যারা মক্কা সেই আবিসিনিয়ায় হিজরত করেছেন তাদেরকে ডেকেছেন। কিন্তু উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। সেইখানে আল্লাহ রসুলের চাচা, সেই আল্লাহ রসুলের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যে বাদশার অন্তর কেঁপে উঠেছে, বাদশার চোখ দিয়ে ঝর ঝর করে পানি পড়েছে। বাদশা তাদের কথা শুনে কাঁদতেছেন আর বললেন, হে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছেন সে কোরআন থেকে একটু তেলাওয়াত করাও। সেখানে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে মানে শুনালেন। সেইখানতে শোনানোর পরে আবু তালেবের নেতৃত্বে, জাফর ইবনে আবু তালেবের নেতৃত্বে সেই হাবশা থেকে একটি দল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। সেখানে জাফর ইবনে আবু তালেব বাদশা নাজ্জাশীর সামনে সেই ইসলামের বক্তব্য তুলে ধরলেন, ইসলামের শিক্ষার উপরে আলোচনা করলেন যে আমরা তো মুসলমান ছিলাম না, আমরা অন্যায়কারী ছিলাম, অপরাধী ছিলাম, আমরা ছিলাম অতি পৃথিবীতে খুবই ঘৃণিত একটি দল, আমাদের ঈমান আমল কিছু ছিল না, আমরা মানুষ হত্যা করতাম, নারীদেরকে জীবন্ত কবর দিতাম। কিন্তু আমাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবী প্রেরণ করলেন, যেই নবী আদর্শ এত সুন্দর, যেই নবীর উপর আল্লাহ একটি কোরআন নাজিল করেছেন, সেই কোরআন অতি দামি। সুতরাং আপনি আপনার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আমার সাথে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে দিব।
সেই প্রতিনিধি দল মুহাম্মদ রাসূলুল্লাহ দরবারে গেলেন। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনালেন। আল্লাহর কোরআন, আল্লাহ অলৌকিক কালাম, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর অবতীর্ণ করেছেন, ওই কোরআন থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বিশ্বনবী শোনালেন। সবার চোখ থেকে পানি ঝরতেছে। সব পুরা দল, পুরা জাতি যারা মুহাম্মদের কাছে গেলেন নাজ্জাশীর পক্ষ থেকে সবাই মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে নাজ্জাশী বাদশার কাছে ফিরে আসলেন। আর তারা বললে এটাতে এই কালাম, ওই কিতাব যে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব অবতীর্ণ করেছেন, হুবহু সেই কিতাবের সাথে এবং কোরআনের সাথে একবার মিল সামঞ্জস্য রয়েছে। উনি শেষ নবী। সেখানে ইতিহাস লেখে বাদশা নাজ্জাশী মুসলমান হওয়ার জন্য তার ছেলেকে, তার একটি সন্তানের হাতে একটি চিঠি লেখে, চিঠি লেখে ওই চিঠি একটি দল তৈরি করে সেই মদিনায় পাঠালেন। বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় হিজরত করে মদিনায় বসবাস করেন। মদিনায় পাঠালেন, কিন্তু আল্লাহর হুকুম প্রতিমধ্যে জাহাজটা ডুবে সবাই মারা গেছে। সবাই কি মারা গেছে? মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর সেই বাদশা নাজ্জাশীর পক্ষ থেকে খবরটা বুঝতে পারে নাই, কিন্তু সর্বশেষ সবাই কি মুসলমান হয়ে গেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এদের কথা বলছে, যে এই ইহুদিদের কথা বলছে, তারা মুসলমানদের পরম বন্ধু, মুসলমানদের বন্ধু তারা, কিন্তু কালিমা হয়ে মুসলমান হয়ে গেছেন। তারা সাহাবায়ে কেরামের সাথে কোনো শত্রুতা পোষণ করেন নাই। এই জন্য আল্লাহ তাদের ব্যাপারে বলতেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মুআদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা। তাদের মধ্যে থেকে, মানব মণ্ডলীর মধ্যে থেকে ইহুদি নাসারাদের অধিক তারা মুসলমানের বন্ধু। তাহলে বোঝা গেছে যারা মুসলমানের বন্ধু ছিলেন, কিন্তু তারা তো মুসলমান হয়ে গেছেন। আর বিশাল একটি জাতি, বিশাল একটি গোষ্ঠী ইহুদিদের দল, এরা কি হয় নাই? মুসলমান হয় নাই, ঈমান গ্রহণ করে নাই। আর তারাই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে আজকে মুসলমানের উপর আক্রমণ করতেছে। এই ইসরায়েল সম্পূর্ণ মুসলমানের শত্রু। ইসরায়েলকে মদদ দিচ্ছে সেই যুক্তরাষ্ট্র, আমেরিকা। আমেরিকা যদি ইসরায়েলকে মদদ না দিতেন, ইসরায়েলকে সাহায্য না করতেন, আজকে ইসরায়েল কেন সেই ফিলিস্তিন, গাজার অধিবাসীদের উপরে এইভাবে আক্রমণ করে? সেই ইসরায়েল চিন্তা করল, পৃথিবীতে যদি মুসলমান থাকে, মুসলমানের ক্ষমতা যদি বৃদ্ধি পায়, আমাদের ইহুদিদের কোনো মূল্য থাকবে না, দাম থাকবে না, একদিন আমরা ধ্বংস হয়ে যাব। এই জন্য সেই ইসরায়েলি ইহুদিরা চায় মুসলমান ধর্মকর্মকে পৃথিবী শেষ করে দেওয়ার জন্য মুসলমানদের সেই পূর্বের কাবা, বাইতুল মুকাদ্দাস, সেই বাইতুল মুকাদ্দাসকে যদি তারা গ্রহণ করতে পারে, তাদের আয়ত্তে আনতে পারে, আর মুসলমানদের ক্ষমতা থাকবে না। ঠিক না? এই চিন্তা করে তারা মুসলমান উপর আক্রমণ করে। যে বাইতুল মুকাদ্দাস নিয়ে বছরকে বছর, যুগ যুগ ধরে গন্ডগোল, সে পাসাদ সৃষ্টি হয়েছে। এই বাইতুল মুকাদ্দাস ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরা 15 পারা বনী ইসরাইল, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেইখানে বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছেন। এই বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতুস সালাম। সুলাইমান আলাইহিস সালাতুস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছেন, তৈরি করেছেন।
এই বাইতুল মুকাদ্দাস জিনদের মাধ্যমে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম তৈরি করেছেন। বছরকে বছর অতিবাহিত হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম বাইতুল মুকাদ্দাস তৈরি করা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের কিছু কাজ অসমাপ্ত থাকা অবস্থায় হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম ইন্তেকাল করলেন। সুলাইমান একটি লাঠির উপরে বট দিয়ে দাঁড়ানো ছিলেন, কিন্তু জিন জাতরা বলতেছে আমাদের নেতা দাঁড়ানো আছে, আমরা বাইতুল মুকাদ্দাস কাজ সমাপ্ত করতে হবে। প্রায় 100 বছর পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের কাজ শেষ করেছেন। 100 বছর সুলাইমান ইন্তেকালের পরে লাঠির উপর দাঁড়ায় যখন রয়েছেন, ওইখান থেকে শুরু করে একেবারে কাজ সমাপ্তি হওয়ার পর্যন্ত প্রায় 100 বছর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম লাঠির উপর দাঁড়ানো ছিল। কাজ সম্পন্ন হয়েছে। সেই জিনদের সরদার, কাজের সরদার বললেন আমাদের কাজ সম্পন্ন হয়েছে, আমাদের নেতাকে বলো আমরা কাজ সম্পন্ন করে দিয়েছি। কিন্তু সুলাইমান কথা শুনে না, সুলাইমান তাও আওয়াজ শুনতে পায় না। যখন সুলাইমানের গায়ে হাত দিলেন, লাঠির উপরে হাত দিলেন, সাথে সাথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম লাঠি সহ জমিনে পড়ে গেলেন। তারা দেখতে পেলেন এই লাঠিকে গুনে খাই ফেলছে। আল্লাহ! কখন সুলাইমান মৃত্যুবরণ করছে তারা বলতে পারে নাই। কারণটা কি? রহস্য হলো, যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুবরণ করছে এই কথা বুঝতে পারতেন, সেই বাইতুল মুকাদ্দাসের কাজ সম্পূর্ণ হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের মৃত্যুকে গোপন রেখে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাসের কাজ সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ বলেন। সেই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের মধ্যে অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পূর্বের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। মক্কা নির্মাণের পূর্বে বাইতুল মুকাদ্দাস ছিল মুসলমানের কিবলা। কিন্তু ওই বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের ইন্তেকালের কিছুদিন পরে সেই মিশরের জৈনিক বাদশা, কুকর্মের প্রতীক, জালেম শাসক, সেই তার দল বল সহ বাইতুল মুকাদ্দাস আক্রমণ করে বাইতুল মুকাদ্দাস স্বর্ণ রূপ সকল সম্পদগুলোকে ছিনতাই করে নিয়ে গেছেন, কিন্তু নগরীর কোনো ক্ষতি করেন নাই। এই এক ঘটনা ইহুদিদের। তাহলে ইহুদিরা কত খারাপ লোক! এরা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক। পৃথিবীর শ্রেষ্ঠ মুনাফিক হলো ইহুদি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইহুদিদের ব্যাপারে লিখছেন। দ্বিতীয় ঘটনা ছিল প্রায় 700 বছর পরে। প্রথম ঘটনার 700 বছর পরে দ্বিতীয় ঘটনা শুরু হলো। দ্বিতীয় ঘটনায় লিখছেন, ইতিহাস লেখে সেই ইহুদিদের একটি দল সেই বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত ছিলেন, বাইতুল মুকাদ্দাসে কাজকর্ম করতেন। একদল মূর্তি পূজা করতেন, আরেক দল যুদ্ধ বিগ্রহ কলহ, সমাজে কলহর সাথে লিপ্ত ছিলেন। অত্যার্ক শান্তি দিতেন না, মুসলমান শান্তি পেত না, তারাও শান্তি পেত না। তারা মানে গন্ডগোল মারামারি করতেন। কিন্তু 700 বছর পরে সেই বক্তেনসর, ইহুদিদের নেতা বক্তেনসর, তিনি একজন বাদশা ছিল যিনি সমগ্র পৃথিবী শাসন করেছেন। এই বক্তেনসর জৈনিক মিশরের বাদশা ছিলেন এবং তার নেতৃত্বে বাইতুল মুকাদ্দাসে হামলা করে, আক্রমণ করে বাইতুল মুকাদ্দাসের স্বর্ণ রূপা অলংকার সব ছিনায় নিয়ে গেলেন। কিন্তু নগরের কিছু ক্ষতি সাধন করলেন। শুধু তাই ক্ষান্ত করেন নাই, পূর্বের যেই বাদশা ছিল ওই বাদশার একজন প্রতিনিধিকে নেতৃত্ব দিয়ে সেই বক্তেনসর সেইখান থেকে বিদায় হয়েছে। আল্লাহ! এই ছিল ইহুদিদের কর্ম, এই ছিল ইহুদিদের ইতিহাস। ইহুদিরা আজ নয়, যুগ যুগ ধরে মুসলমানের উপরে আক্রমণ করেছে, মুসলমানদের ঈমান আকীদার উপর হামলা করেছে, মুসলমানদের পুরুষ ও নারী ও শিশুদেরকে হত্যা করেছে এই ইহুদিরা।
আজকে ইয়াহুদিবাদীরা সেই ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আক্রমণ করে, অন্যায়ভাবে আক্রমণ করে, সেই তাদেরকে হত্যা করে, তার শিশু ও নারীদেরকে জমিনের সাথে মিশিয়ে দেয়, বোমা মেরে জমিনের সাথে মিশাই দিচ্ছে। সেখানে অথচ পৃথিবীর কোন মোড়ার কথা বলে না, বলতেছে আমেরিকা সমগ্র পৃথিবীর নেতা, মুসলমান কান্ট্রি বলেন, ইহুদিদের কান্ট্রি বলেন, সকল কান্ট্রি সকল দেশের সমগ্র পৃথিবীর নেতা হলো আমেরিকা। তাহলে আমেরিকা কি আজকে দেখে না যে ফিলিস্তিনের উপরে এই বর্বরতা শুরু হয়েছে? ফিলিস্তিনের মুসলমানরা আক্রমণ করে, ইসরায়েল মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানের শিশুদেরকে হত্যা করে, সে কি দেখে না? তো সে তো মীমাংসা করতেছে না। মীমাংসা করছে এরা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এদের ব্যাপারে বলছে, এই বিশ্বের ইহুদিরা এরা মুনাফিক, সবচেয়ে বড় মুনাফিক। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ওয়াইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় লা তুফসিদুনা ফিল আরদ, এই জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। কি করো না? জমিনে ফাসাদ সৃষ্টি করো না। অথচ তারা এই জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। কি বলছেন? জমিনে তোমরা ফাসাদ সৃষ্টি করো না। এরা তো, আমরা তো ফাসাদ সৃষ্টি করি না জমিনে আমরা সেই সন্ত্রাসবাদ সৃষ্টি করি না। আমরা এই জমিনে সন্ত্রাসবাদ সৃষ্টি করি না। আমরা মীমাংসার পথ খুঁজি, আমরা সলেহ করার পথ খুঁজি। এক মীমাংসা করব, তো মীমাংসা যদি করতে হয় কিভাবে করে সেটা তো আপনারা জানেন। মীমাংসা তো এটা নয়, একটি দেশের উপরে সেই ইহুদিবাদীদেরকে লেলিয়ে দিয়ে বোমা নিক্ষেপ করে, হাইড্রোজেন বোমা নিক্ষেপ করে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, সেই মিসাইল নিক্ষেপ করে, মেরে পুরা শহরকে জমিনের সাথে মিশিয়ে দিবে, আর মুসলমানদেরকে বা হত্যা করবে। এটা তো মীমাংসার পথ নয়। মীমাংসার পথ এটা তো মীমাংসা নয়। আপনার ঘরে ঘরে যদি গন্ডগোল হয়, মারপিট হয়, দুই ভাইয়ের মধ্যে মারামারি, দুই ভাইয়ের মধ্যে কি মারামারি, এই মারামারি যদি আপনি নিরসন করতে হয়, আপনি সলহ করতে হয়, মীমাংসা করতে হয়, উভয়ে দোনো দলকে ডেকে কার দোষ কম কার দোষ বেশি উভয়ের মধ্যে একটা সমাধান করতে হবে, যাতে করে তারা যুদ্ধ বিগ্রহ অন্যায় অপরাধ না করতে পারে। এটাই তো মীমাংসা, এটাই তো মীমাংসা। এটাই যদি মীমাংসা হয়, তো এটা কোন মীমাংসা? যেই মীমাংসা হাজার হাজার মুসলমানের উপরে অস্ত্র মেরে, ক্ষেপণাস্ত্র মেরে তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিবে, আর পৃথিবী থেকে মুসলমানকে নিপাত করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হবে। এটা কোন ধরনের মীমাংসা? এটা মীমাংসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, তারা বলে আমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করি না, আমরা মীমাংসার পথ খুঁজি, মীমাংসা করার চেষ্টা করি। দেখছেন তো, মীমাংসা এটা নয়। যেই মীমাংসা এমন মীমাংসা করতে হয় দুইটা দলের মধ্যে, দুইটা দেশের মধ্যে। সেই ফিলিস্তিন ইসরায়েলের যুগ ধরে সেইখানে যুদ্ধ চলে, যুদ্ধ বিগ্রহ চলে, মুসলমান মৃত্যুবরণ করে, মুসলমান শিশুদেরকে মারা হয়, মুসলমানদের নারীদেরকে মারা হয়, মুসলিমদেরকে হত্যা করা হয়। সেইখানে যদি মীমাংসা করতে হয়, উভয় পক্ষে ডেকে এমন মীমাংসা করতে হবে যাতে তাদের মধ্যে গন্ডগোল না হয়, ঠিক না? মারামারি না হয়, শান্তি যেন ফিরিয়ে আসে, সেটা হবে মীমাংসা। কিন্তু এটা তো মীমাংসা নয়, এটা হলো মানুষকে হত্যা করা, ষড়যন্ত্র। এই আমেরিকা আজকে সারা পৃথিবীর মুসলমানকে নিধন করার ষড়যন্ত্র চালু করছে কিনা? কিন্তু আমরা তো বলি আমেরিকা আমাদের মডেল, আমেরিকা আমাদের সবকিছু, আমেরিকা বড় নেতা, আমেরিকার নেতৃত্বে সমগ্র পৃথিবী চলে। যদি আমেরিকার নেতৃত্বে যদি সমগ্র পৃথিবী চলে, তো সমগ্র পৃথিবীতে দাঙ্গামা হাঙ্গামা মারামারি কেন? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন যে তারা যে আল্লাহকে ধোঁকা দেয়, আসলে আল্লাহকে ধোঁকা দেয় না, তার নিজেরাই কি ধোঁকা খায় না?
এবং আল্লাহ বলতেছে, এবং মানুষের কিছু মানুষ তারা বলে আমরা ঈমান এনেছি। তারা কি বলে কি আমরা ঈমান এনেছি, পরকালের উপর ঈমান এনেছি, আল্লাহর উপর ঈমান এনেছি। আসলে তারা কি ঈমান এনে না, ওমা হুম বিমুমিনিন, আল্লাহকে তারা মুমিন নয়, ঈমানদার নয়। উপর দিকে আমরা ঈমান এনেছি, কিন্তু আসলে কি তারা বিতর্কিতভাবে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আসলে তারা কি ঈমানদার? তারা ঈমানদার নয়। আজকে পৃথিবীর অবস্থা তাই। এই জন্য আল্লাহ বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে যারা বলে মান ইয়াকুলু আমান্না, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, পরকালের উপরে। কিছু লোক বলে আমরা আল্লাহর পরকালের উপরে ঈমান এনেছি, কিন্তু ওয়ামা হুম মুমিনিন, আল্লাহকে তারা মুমিন নয়, ঈমানদার নয়। উপদেও তারা ঈমানদার বলে, কিন্তু বিতর্কগত তারা ঈমানদার নয়, তারা ঈমানদার নয়। এই জন্য মুসলমানের উপরে তারা আক্রমণ করে। ঈমানদার নয়, তারা মনে করে আল্লাহকে ধোঁকা দেয়। আসলে কি আল্লাহকে ধোঁকা দিতে পারে না? পারে নি? আল্লাহকে ধোঁকা দিতে পারে না। আপনি যদি মানুষের সম্পদ লুণ্ঠন করেন, আপনি যদি কারো জায়গা জমি লুণ্ঠন করেন, নিরীহ মানুষের সম্পদ লুণ্ঠন করেন, একজন মানুষ যদি তার ঈমান ও আকীদাকে বিবর্জিত করে, সে জেনে শুনে যদি কারো সম্পদ নিজে লুণ্ঠন করার জন্য চেষ্টা করে, দখল করার জন্য চেষ্টা করে, কিন্তু আল্লাহ কি দেখে না? আপনি জমিনে একজনের জায়গা আরেকজন দখল করলেন, একজনের সম্পদ আরেকজনের দখল করলেন, একজনের জমি আরেকজনের চুরি করে কি মানে সেই দলিল করে ফেললেন, কিন্তু যদিও দুনিয়ার মানুষ না দেখে, কিন্তু আল্লাহ তো দেখেনি। এই যে ধোঁকা, এই ধোঁকাটা আপনি কাকে দিচ্ছেন? আল্লাহকে? আল্লাহকে ধোঁকা দেয় না, এই ধোঁকা সে নিজেকে দিচ্ছে। কারে? নিজেকে দিচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছেন সূরা বাকারার মধ্যে, ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দেয়। ওই সমস্ত লোক যারা বলে আমরা ঈমানদার, তারা আল্লাহকে ধোঁকা দেয়। কিন্তু ওয়া ইয়াখদাউনা, কিন্তু তারা ধোঁকা দেয় না, ইল্লা আনফুসাহুম, নিজ নফসকে ধোঁকা দিচ্ছে, তার নিজকে নিজ ধোঁকা দিচ্ছে। আরে সে নিজেরা ধোঁকা দিচ্ছে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য কিছুদিন আমি জবরদস্তি করে জুলুম করে আমি ভোগ করব, কিন্তু মৃত্যুর পরে আমার শাস্তি শুরু হয়ে যাবে, ওই ধোঁকা আর কাজে আসবে না। এই জন্য আল্লাহ বলতেছে তারা নিজকে নিজ ধোঁকা দিচ্ছে, ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা অনুভব করতে পারে না। তারা যে নিজকে নিজ ধোঁকা দিতেছে, তারা কি অনুভব করে না? অর্থাৎ আল্লাহ তার অন্তরের মধ্যে এমন একটা রোগ দিয়ে দিছে, যে রোগের কারণে তাদের রোগ শুধু দিন দিন বাড়তেছে। সেটা অন্যায় করে, এই অন্যায়কে অন্যায় মনে করে না। কেন? তার অন্তত রোগ। এই রোগ, এই চিকিৎসা তো ডাক্তারের কাজ হবে না। এই ইমানি চিকিৎসা। আপনার যদি কোনো একটা হাজিয়া উঠে, আপনার যদি মানে ক্যান্সার আক্রমণ করে, আপনার যদি জ্বর হয়, টাইফয়েড হয়, হ্যাঁ, করোনা আক্রমণ করে, এগুলোতে বাঁচার জন্য বাংলাদেশের বড় বড় ডাক্তার আছে। কি আছে? ডাক্তার আছে। ডাক্তারের কাছে যেতে হয়, পিজিতে যেতে হয়। পিজি বহুত বড় হাসপাতাল বাংলাদেশের মধ্যে, সরকারি হাসপাতাল। পিজিতে বড় বড় ডাক্তার আছে। পিজির ডাক্তাররা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায়, কি করে? চিকিৎসা করে না? চিকিৎসা করে যখন সুযোগ পায়। তো এই যে বড় বড় ডাক্তার, আমার ক্যান্সার, এই ক্যান্সারের জন্য ক্যান্সারের ডাক্তারের কাছে যেতে হবে নাকি? আমি জ্বর আক্রান্ত, তো যার কাছে গেলে আমার জ্বর ভালো হবে, সেই ডাক্তার কাছে আমাকে যাইতে হবে। কিন্তু আপনার অন্তর রোগ, যেই রোগ, ওই রোগের জন্য কোন ডাক্তার কাছে যাবেন? ওই রোগের ডাক্তার হলো আল্লাহ, আল্লাহর কোরআন। কার কোরআন? আল্লাহর কোরআন। এই কোরআনের নসিহত। এই জন্য আল্লাহ বলতে, ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে অসুস্থতা, কিন্তু ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অসুস্থতা আরো কি বাড়িয়ে দেন। কি দেন? তাদের রোগ আরো বাড়িয়ে দেন। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ বলতেছে তাদের জন্য দর্দনাক এবং সাজা, তাদের এই মিথ্যার জন্য, তাদের এই অন্যায়ের জন্য। কার রোগের কারণে, অন্তরের রোগের কারণে সে বারবার কি অন্যায় করে, অপরাধ করে। অপরাধ কিছু অপরাধ মনে করে না।
তো আমি বলেছি যে পৃথিবীতে সবচেয়ে বড় মুনাফিক হলো ইয়াহুদি আর নাসারা। আল্লাহ কোরআনুল কারীম বলতেছে, এরা উপরে বলবে একরকম, ভিতর দিয়ে বলবে আরেক রকম। উপর দিয়ে সান্ত্বনা দিবে, ভিতর দিয়ে কি ইহুদিদেরকে লাগাই দেয় মুসলমানের বিরুদ্ধে, মুসলমানের দেশ রাষ্ট্রের বিরুদ্ধে দখলদারি করার জন্য, অস্ত্র বিক্রি করার জন্য। দেশে দেশে হাঙ্গামা লাগাই দিতে পারে, অস্ত্র বিক্রি করতে পারবে, সেই যুদ্ধের বিমান বিক্রি করতে পারবে, এবং তার কি হবে, অর্থ বাড়বে। তো এই জন্য আজকে আমাদের একটি ইমানের দাবি হলো একটাই, সারা পৃথিবীতে ইসরায়েলে যত পণ্য আছে সকল পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশে যত পণ্য আছে ইহুদিদের সকল পণ্য বয়কট করতে হবে। আমরা যদি তাদের পণ্যগুলো বয়কট করি, যদি আমরা না কিনি, না খাই, ব্যবহার, তাহলে তারা এখান থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রচার নিতে পারবে না, অনেক টাকা অর্থ নিতে পারবে না, না দিলে তারা বোমা কিনতে পারবে না, বিমান কিনতে পারবে না, তাদের অর্ধেক শক্তি কমে যাবে, যাবে কিনা? অর্ধেক শক্তি কমে যাবে। এটাই আমাদের যুদ্ধ। আমরা তো আর ফিলিস্তিন যেতে পারবো না, সবাই তো পারবে না, পারবে? ইসরায়েল যেতে পারবে না। কিন্তু আমাদের মুসলমানদের দাবি হলো একমাত্র তাদের দোয়া করা আর তাদের পণ্যগুলোকে আমরা বর্জন করা। এই জন্য আমরা তাদের পণ্যগুলোকে বর্জন করতে হবে। আল্লাহ নিজে বলতেছেন, قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون। আল্লাহ মুনাফিকদের ব্যাপারে বলতেছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু, যখন তাদেরকে বলে তোমরা কি ঈমান আনো, কি আনো? ঈমান আনো, কামা আমানান নাস, মানুষ যেভাবে ঈমান এনেছে, মুসলমানরা যেভাবে ঈমান এনেছে, তোমরাও ওইভাবে কি আল্লাহর উপর ঈমান আনো, আল্লাহ ওয়া রাসূলের উপর কি ঈমান, ওইভাবে ঈমান আনো। তখন তারা কি বলে, কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি ঈমান আনবো বোকাদের মতো, বেকুবরা যেরকম ঈমান আনছে আমরা কি সেভাবে ঈমান আনবো? আমরা তো ঈমান আনতে পারি না। আমরা মক্কার বড় লিডার, বড় বড় নেতা, বড় বড় খেতা, আমরা বহুত কিছু, অর্থের মালিক, সম্পদের মালিক, টাকার মালিক, আমরা কেন ঈমান আনবো? আমরা কেন ঈমান আনবো? তাহলে তারা এইভাবে বলে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, আল্লাহ খবরদার, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয় অবশ্যই তারাই কি বেকুব। যারা বলে যে আমরা বেকুবদের মতো ঈমান আনবো, ঈমান না আনি বসি আছে, আল্লাহ তারাই কি বেকুব, তারাই বোকা। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা জানে না। তারা কি জানে না? এই জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের ঈমান মজবুত করতে হবে। আমাদেরকে সকল মুসলমানকে এক হতে হবে। আজকে পৃথিবীর সকল মুসলমান কি নাই? এক নাই। মুসলমান এক না হওয়ার কারণে আজকে আমাদের পরিস্থিতি এই পরিস্থিতি। যদি বিশ্বের সকল মুসলমানগুলি এক হতো, সকল মুসলিম নেতারা যদি এক হতো, তাহলে আমাদের এই পরিস্থিতি হতো না। আজকে ফিলিস্তিনের উপর আক্রমণ করে, সেই গাজার উপর আক্রমণ করে, সেই গাজাতে প্রায় একদিনে 1,17,000 মুসলমানকে হত্যা করেছে এই ইহুদিবাদীরা। অথচ পৃথিবীর বড় বড় মুসলিম কান্ট্রিগুলা মানে চুপ। সৌদি আরবের মতন রাষ্ট্র চুপ, কথা বলে না। কি বলে না? কথা বলে। কেন কথা বলে না? কথা বললে তাদের ক্ষমতা চলে যাবে, তাদের নেতৃত্ব চলে যাবে, তাদের উপর আক্রমণ হবে, তাদেরকে আমেরিকা হুমকি দিবে, আক্রমণ করবে। এই সমস্ত কারণে তারা কথা বলে না। এটা তো আমাদের ঈমানের দাবি নয়। ঈমানের দাবি নয়। অচিরে অতি সত্তর খোলাসান থেকে এমন একটি দল বাইর হবে, যেই দল পৃথিবীর উত্তর পূর্ব অঞ্চলে যুদ্ধ হবে। ওই যুদ্ধ অবশ্যই মুসলমান কি হবে? বিজয় হবে। সেই দলের নেতৃত্ব দিবে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে নেতৃত্ব দিবে? ইমাম মাহদী। আর ইমাম মাহদী 70,000 সৈন্য নিয়ে বাইর হবে। আর প্রতি সেকেন্ডে, প্রতি রাত্রের ভিতরে সেই ক্ষমতাশীল হয়ে যাবে, যোগ্যতাপূর্ণ হয়ে যাবে। যোগ্যতাপূর্ণ হয়ে 70,000 মুসলমানদেরকে নিয়ে, সৈন্যদেরকে নিয়ে সেই ইসরায়েল, আমেরিকা, সেই ভারত, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ইতিহাস থেকে রাসূলের ভবিষ্যৎবাণী, সেই দিন ইহুদিরা গাছের আড়ালে পলায়ন করবে। গাছ বলে ইহুদি আমার পিছনে আছে। সেই ইহুদিরা
দেওয়ালের পিছে পালাবে, দেওয়াল বলে ইহুদি আমার পিছে আছে, সেইখান থেকে তাদেরকে ধরা হবে, আনা হবে। গর্তের ভিতরে পালাবে, গর্ত বলে আমার ভিতরে ইহুদি আছে, সেইখানে ধরিয়ে আনা হবে, ধরিয়ে আনে তাদেরকে উপযুক্ত শায়েস্তা করা হবে। সেই দিন তাদেরকে সাহায্য করে কেউ থাকবে না। তা আমি যে আয়াতটা আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের মধ্যে আমাদেরকে বলেছেন যে ইহুদিবাদীরা মুসলমানদের পরম এবং শত্রু, অবশ্য তোমরা তাদের থেকে মুক্ত হতে হবে। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানু ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই ইহুদি এবং নাসাররা মুসলমানদের পরম শত্রু, কঠিন শত্রু। এদেরকে কখনো আমরা বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই জন্য ইনশাআল্লাহ আমাদেরকে এক হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মানে মুসলমানদের জন্য দোয়া করতে হবে, এবং আমরা প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে আমরা কিভাবে এই মুসলমানদেরকে সাহায্য করতে পারি, যে আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান। একটা হাদিস বলছিলাম, ওই হাদিসটা বলেছি। আল্লাহ রাসূল মুহাম্মদ বলছেন, হাত পাও তোমাদের জবান থেকে যেন সকল মুসলমান কি থাকে, হেফাজত থাকে, মুক্ত থাকে। অবশ্যই আমাদের মুখের দ্বারা, আমার হাতের দ্বারা, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়। এই জন্য আমরা অবশ্য